আমি জয় ভাইয়ের গোবর ফাঁস করে দিচ্ছি। আজকে থেকে রেট বাড়ায় দাও। জয় ভাই একটু দুষ্টু মানুষ, তো সব কিছুতে একটু দুষ্টুমি মিশিয়ে দিতে পছন্দ করেন। আমি তোমার উপস্থাপনায় কোনো অনুষ্ঠানের গেস্ট হব না, তোমার উপস্থাপনা আমার পছন্দ না। পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা ওই লোকটার প্রতি বোধ করে। আমার ভীষণ ভালো লাগছে যে আইস্ক্রিনের এই ঈদের অনুষ্ঠানমালায় পাপ কাহিনী আমার মানে আইস্ক্রিনে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে যে আমার দীর্ঘদিনের সহকর্মী শাহরিয়ার নাজিম জয়, তার পরিচালনায় এর আগেও কাজ করার সুযোগ হয়েছে, তবে ওয়েব সিরিজে এই প্রথম কাজ করার সুযোগ পেয়েছি। ওটিটি প্ল্যাটফর্ম মানে আইস্ক্রিনও তো ওটিটি প্ল্যাটফর্মে যে কোনো কন্টেন্ট মুক্তি পাবার একটা সুবিধা হচ্ছে যখন আমাদের দেশ মানে কোনো চ্যানেলে কোনো কন্টেন্ট প্রচারিত হয় সেটি আসলে শুধুমাত্র দেশের দর্শকরাই দেখতে পারেন, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার সুবিধাটা হচ্ছে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, যে দেশেই থাকুন না কেন, ওই প্ল্যাটফর্মটিতে সাবস্ক্রাইব করে সেখানকার যে কোনো কন্টেন্ট দেখতে পারেন। পাপ কাহিনীর শুটিং কিন্তু করেছি আমি 2 বছর আগে, সেটা জানেন তো। আমি জয় ভাইয়ের গোবর ফাঁস করে দিচ্ছি। আসলে যেটা হয়েছে যে একটা কাজ করার পর সেই কাজের পরবর্তী ধাপের যে কাজগুলো থাকে সেটার জন্য একটা সময় প্রয়োজন, এবং তারপর আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে আইস্ক্রিন এবং মানে আমার ডিরেক্টর চিন্তা করছিলেন যে আমরা একটা ঠিকঠাক সময়ে কাজটিকে দর্শকদের সামনে আনবো, সেই কারণে এই সময় আনা। কিন্তু এই কাজটার শুটিং আমরা 2 বছরেরও বেশি সময় কাজটার আগে শুটিং করেছি। যে বোহেমিয়ান ঘোড়া শুটিং আমি পাপ কাহিনীর অনেক পরে করেছি, ঠিক আছে। তো এই চরিত্রটি পাপ কাহিনীতে আমার চরিত্রের নাম রূপা চরিত্রটি আমার কাছে আরও অনেক আগে এসেছে, এবং জয় ভাই একটু দুষ্টু মানুষ, তো সব কিছুতে একটু দুষ্টুমি মিশিয়ে দিতে পছন্দ করেন। তিনি বলছিলেন যে আমি তাকে বলেছি আমি করব না কাজটা, একদমই ভুল তথ্য দিয়েছে আপনাদেরকে। আমি বলেছিলাম আমি তোমার উপস্থাপনায় কোনো অনুষ্ঠানের গেস্ট হব না, তোমার উপস্থাপনা আমার পছন্দ না, কিন্তু অভিনেতা হিসেবে তোমাকে আমার পছন্দ, পরিচালক হিসেবে তোমাকে আমার পছন্দ, এবং তোমার গল্প চরিত্র পছন্দ হলে আমি অবশ্যই কাজ করব। জয় ভাই আমাকে পুরো